মনে করো তোমার একটা জিনিস এক্ষুনি লাগবে, কিন্তু তুমি সেটা আনতে বাইরে যেতে পারছো না। আজকে লাগবে বা কালকে সকালেই লাগবে। কোনো প্রজেক্টের জিনিস হতে পারে, আজকে তুমি স্কুল থেকে জেনেছো, কালকে তোমাকে কাল সকালে স্কুলেই লাগবে। বা অন্য কিছু তোমার নিজের কিছু কাজের জন্য, তোমার ড্রয়িংয়ের জন্য, কোনো নিজে কোনো একটা ক্রাফট করছো, সেটার জন্য কিছু লাগবে, যেটা তুমি কাল সকালেই তোমার লাগবে। তুমি কাউকে কিছু গিফট করতে চাও, সেরকম কিছু যেটা তোমার এক্ষুনি লাগবে বা কালকের মধ্যে লাগবে, যেটা তুমি এক্ষুনি আনতে বাইরে যেতে পারছো না। তখন তুমি কি করবে? অনলাইনে অর্ডার করে দেবে, সেটা তোমার বাড়িতে চলে আসবে। এই জিনিসটাই হলো ই কমার্স, অনলাইনে কেনা বা বেচা। তো ই কমার্স টার্মটা এখন কিন্তু খুব পপুলার। আজকে এই টপিকটা নিয়েই আমরা কথা বলবো। এটার কি কি ফিচার্স কি আছে, এটার কিছু এক্সাম্পল, ব্যাংকিংটা ই কমার্স কিনা, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এইসব এইসব বেসিক কনসেপ্টগুলো আজকে আমরা এই ভিডিওটাতে ক্লিয়ার করব, যেটা স্কুল লেভেলে তোমাদের খুবই উপকার হবে। ই কমার্স কি? যেরকম বললাম, বাইং অর সেলিং অফ প্রোডাক্টস। যে কোনো প্রোডাক্ট হতে পারে, গুডস, সার্ভিসেস, ডেটা, যা খুশি আমরা যদি কিনি বা বেচি, কেউ বেচবে কেউ কিনবে, সেটাই হচ্ছে ই কমার্স। কিন্তু সেটা অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে, ল্যাপটপ, মোবাইল বা কম্পিউটার ইউজ করে আমরা যদি অনলাইনে সেই জিনিসটা কেনা বেচা করি বা কোনো সার্ভিস নিই, তাহলেই সেই জিনিসটা হচ্ছে ই কমার্স, হচ্ছে ই কমার্স টপিকটার মধ্যে পড়ছে। এটার জন্য আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম লাগবে। যে কোনো আমরা অ্যাপ ইউজ করি, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেই ট্রানজ্যাকশানটা করে থাকি। অনলাইনে জিনিসটা নিই, টাকাটা পেমেন্ট করি, কোনো ফিজিক্যাল স্টোর ফ্রন্ট লাগে না। আমরা সেই ওয়েবসাইটটার ওপর বা কোনো অ্যাপের ওপর আমরা সম্পূর্ণ বিশ্বাস করি, এবং একটা মার্কেট প্লেসকে বিশ্বাস করি। যেমন আমরা মনে করো মার্কেট প্লেস বলতে এখানে অ্যামাজন, ফ্লিপকার্ট, যেগুলো আমরা রেগুলার ইউজ করি, তোমরা সবাই এগুলোর সাথে পরিচিত। আর একটা সিকিউর পেমেন্ট, যেটা আমাদের বিশ্বাস করতে হয়। তো সেগুলো অবশ্যই বিশ্বাসযোগ্যতা আমাদের যাচাই করে নিয়েই করতে হবে। ফ্রডও হয়, সেক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। কিন্তু এই জিনিসগুলোর ওপর বিশ্বাস করতে হয়, সেই জন্য সেই জিনিসগুলো আমাদের সাবধানে থেকে বিশ্বাসযোগ্য কিনা দেখে তবেই আমাদের এগোতে হবে। তো এইগুলো হচ্ছে ই কমার্সের পার্ট। অবশ্যই বাইং আর সেলিং অফ products or goods, services, data over the internet, কোনো অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে, কোনো ফিজিক্যাল স্টোর ফ্রন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমরা সেটা ইউজ করব না। আমরা অনলাইনেই পুরো ব্যাপারটা করব, কেনা বেচাটা। আর কেনা বেচা, পেমেন্ট, আর অবশ্যই সেগুলো রিলায়েবল হতে হবে। এর কি ফিচার্স কি কি? যেহেতু এটা অনলাইন এবং বাড়িতে বসে বা অফিস থেকে যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারি, সেহেতু এটা 24/7 আমরা করতে পারি। আমাদের যখন দরকার, যে সময় দরকার, সেই সময় আমরা এটা অ্যাভেলেবেল থাকে। দোকান খোলা রাখার প্রশ্ন ওঠে না, এটা সবসময়ই আমরা সার্ভিসটা পেতে পারি। 24/7 মানে 7 দিন 24 ঘন্টা, মানে পুরো সপ্তাহটা, পুরো প্রত্যেকটা ঘন্টা। রাত 12টার সময় ইচ্ছে হলো আমরা সেই সার্ভিসটা পেতে পারি, যদি তারা অ্যাভেলেবেল সার্ভিস দেয়, জেনারেলি দিয়ে থাকে, তো সেইগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। সুতরাং এটা পসিবল। গ্লোবাল রিচ, আমরা যে কোনো জায়গায়, আজকে দিল্লি হোক, ইউএস হোক, ইউরোপ হোক, যে কোনো জায়গায় কিন্তু আমরা দোকান থাকলে, মানে অনলাইন অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো জায়গার প্রোডাক্ট কিন্তু আমরা পেতে পারি, যে কোনো জায়গার সার্ভিস আমরা পেতে পারি এই ইন্টারনেটের মাধ্যমে, এবং খুব কম সময়ে। প্রচুর ভ্যারাইটি আমরা দেখতে পারি। যেহেতু অনলাইনে দেখব, আমাদের ঘুরে ঘুরে দেখতে হচ্ছে না, সেহেতু অল্প সময়ে অনেকটা জায়গা ছবির মাধ্যমে আমরা প্রত্যেকটা ভ্যারাইটি আমরা চেক করতে পারি। কী কী ভ্যারাইটি হতে পারে, সেই সব জিনিসগুলো আমরা এক্সপ্লোর করতে পারি। নানা রকম জিনিস কম্পেয়ার করে আমরা দেখতে পারি। আর
ডিজিটাল ট্রানজ্যাকশানগুলো আমাদের করতে হয়, মানে ইলেকট্রনিক পেমেন্ট করতে হয়, শুধু ক্যাশে পেমেন্ট করলে হয় না। ই কমার্সের এক্সাম্পল বলতে আমরা সবাই জানি অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলোরও কিছু টাইপ হয়। যেমন রিটেলাররা কী করে, ওরা নিজেরা কিছু প্রোডাক্ট কিনে রাখে বিভিন্ন কোম্পানির কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে। সেই জিনিসগুলো ওদের নিজেদের স্টোরে থাকে। সেই স্টোর থেকে ওরা কিন্তু আমাদের ডেলিভারি দেয়, মানে ওরা যখন ডেলিভারি দেবে তখন ওদের প্রোডাক্ট ওদের হিসেব থেকে আমাদেরকে দেবে। আর মার্কেট প্লেসে কী হয়, ওদের নিজেদের প্রোডাক্টও হতে পারে, মানে ওদের নিজেদের স্টোর থেকেও দিতে পারে, অথবা কোনো সেলারের থেকে ওরা নিয়ে কোনো বায়ারকে দিতে পারে। মানে সেলারকেও অ্যালাউ করে যে তোমরা বায়ারকে দাও, কিন্তু ওদের মার্কেট প্লেসটাকে ইউজ করে। তো সেটা হচ্ছে ফ্লিপকার্ট, ইবে এরকম টাইপেরও করে থাকে। ফ্লিপকার্টের নিজস্বও আছে, ফ্লিপকার্ট রিটেলার হিসেবেও কাজ করে, আবার মার্কেট প্লেস হিসেবেও দেয়। আর শপিফাই, বিগ কমার্স, আপওয়ার্ক এরা স্পেশালাইজড প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করে, যারা কিনা কোনো সেলারকেই বলে যে তোমরা আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করে তোমরা অন্য কাউকে সেল করো। সেলাররা এখানে সেল করবে, কোনো বায়ার এসে কিনবে, শুধু প্ল্যাটফর্মটা হবে শপিফাইয়ের। বিগ কমার্সেরও তাই। আপওয়ার্কে এরকম কোনো কোম্পানি আসে কাজ দেয়, কোনো ওয়ার্কার আসে কাজ নেয়, সেরকমভাবে কাজ হয়। সেরকমভাবে সার্ভিসেস যেমন আমরা উবেরের থেকে পাই, আমরা কোনো গাড়ি বুক, কোথাও যাওয়ার হলে কোনো ক্যাব বুক করে যেতে পারি। তাছাড়া Booking.com থেকে আমরা নানা রকম টিকিট বুক করতে পারি। সেরকম নানা রকম সার্ভিস পাই। এখানে কিন্তু আমরা প্রোডাক্ট বাই করছি না, এখানে আমরা সার্ভিস বাই করছি, নানা রকম সার্ভিস পাচ্ছি। তো এইগুলো হচ্ছে নানা রকম এক্সাম্পল অফ ই কমার্স। এগুলো সবই কিন্তু ই কমার্সের এক্সাম্পল। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, ব্যাংকিং কি একটা ই কমার্স? হ্যাঁ, ব্যাংকিং ই কমার্স, যেটা কিনা মডার্ন ব্যাংকিং। পুরোনো দিনে যখন ব্যাংকে গিয়ে ট্রানজ্যাকশন হতো, সেই জিনিসটা কিন্তু ই কমার্স ছিল না। ই কমার্স হচ্ছে ই ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং, যেটা যেটা এখনকার দিনে খুব পপুলার, সেটাই হচ্ছে ই কমার্স, যেখানে ইন্টারনেট আর ডিজিটাল টেকনোলজি ইউজ করে আমরা ফিনান্সিয়াল প্রোডাক্ট আর সার্ভিসেসকে কিনতে পারি। ফিনান্সিয়াল প্রোডাক্ট কি, যেমন এলআইসি, বন্ডস, মিউচুয়াল ফান্ড, এইসব জিনিসগুলো, ফিনান্সিয়াল প্রোডাক্টগুলোকে আমরা কিনতে পারি, কেউ বেচে। সেরকমভাবে কোনো সার্ভিসেস, যেমন ব্যাংকের সার্ভিস, যেমন অনলাইন ফান্ড ট্রান্সফার, কোনো বিল আমরা পেমেন্ট করব, সেগুলো একটা ব্যাংকের সার্ভিস। অ্যাকাউন্টটাকে ম্যানেজ করব, কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, সেইটাও একটা ব্যাংকের সার্ভিস। সেই জিনিসগুলো কিন্তু সব অনলাইনে হয়ে যাচ্ছে, এখন আমাদের ব্যাংকে গিয়ে লাইন দিতে হয় না। আর সেটাও আমার, যখন আমার অফিস ছুটি হলো, আমি 7টার পরে এসে আমি কিন্তু বসে ব্যাংকের কাজ করতে পারছি। আমাকে অফিসে গিয়ে কিন্তু, ব্যাংকে অফিস বাদ দিয়ে ব্যাংকে গিয়ে কিন্তু আমাকে পাসবই আপডেট করতে হচ্ছে না। এটা 24/7 কাজ করছে। কোনো ফিজিক্যাল ব্রাঞ্চ ভিজিট না করেই আমরা বাড়িতে বসে, অফিসে বসে, যে কোনো জায়গায় বসে, কোথাও ঘুরতে গিয়ে, ব্যাংকে মোবাইলের মাধ্যমেই কিন্তু আমরা ডিজিটালি, আমরা ইন্টারনেটের মাধ্যমে এই কাজগুলো করে ফেলতে পারছি। তাহলে ব্যাংকিং সার্ভিসেস আমরা যে কোনো জায়গা থেকে পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে ই কমার্স। তাহলে ব্যাংকিংটাও, যে ই ব্যাংকিংটা এখন আছে, সেটা কিন্তু অবশ্যই একটা ই কমার্সের পার্ট। ই ব্যাংকিংকে আমরা কিভাবে দেখতে পারি? অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপসগুলো যেগুলো আছে, তাছাড়া এনইএফটি, আরটিজিএস, আইএমপিএস যেগুলো করা হয়, বা যেগুলো ডিজিটাল অনলি ব্যাংকস আছে, সেই জিনিসগুলো সবই হচ্ছে ই ব্যাংকিং বা ই কমার্সের এক্সাম্পল। এবার শেষ করব অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস দিয়ে। অ্যাডভান্টেজেসগুলো তোমরা বুঝতেই পেরেছো, আশা করি ডিসঅ্যাডভান্টেজেসগুলো তোমরা বুঝতে পারছো। একটু ভাবো, তাছাড়াও আমি বলে দিচ্ছি। গ্লোবাল রিচ, সেটা তো বলেই দিলাম, যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গার, যে কোনো দোকানের জিনিস, যে কোনো জায়গার জিনিস আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছি, অ্যাক্সেস পাচ্ছি, এবং সেই জিনিসটা পেয়ে যাচ্ছি। যে কোনো জায়গার সার্ভিস আমরা পেতে পারি খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে।
অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে। লোয়ার অপারেশনাল কস্ট, কারণ যারা বিজনেস করছে তারা যদি কোনো কাপড়ের দোকান হয়, তারা যদি একটা স্টোর রুম করে, তাহলে সেই কাপড়টা রাখতে, তাদের কতগুলো স্টাফ রাখতে, তাদের সেই কাপড়গুলোকে ম্যানেজ করতে অনেক লোক দরকার হয়, অনেক জিনিসপত্রের দরকার হয়, অনেক আলমিরার দরকার হয়। সেই সব জিনিসগুলো কিন্তু দরকার নেই, এবং সেইগুলো ম্যানেজ করার জন্য যে টাকাটা, সেটাও কিন্তু ওই যখন কাপড়টা বেচে সেটার সাথে কিন্তু দামগুলো অ্যাড হতে থাকে। তাহলে ওদের যখন খরচ কমে যাচ্ছে, তখন কাপড়টা বিক্রি করতেও কিন্তু অনেক খরচ কমে যাচ্ছে। সেই হিসেবে অপারেশনাল কস্ট কমে গিয়ে জিনিসপত্রের দাম কিন্তু অনেক কমে বিক্রি করা যাচ্ছে। তাহলে ইন্টারনেটের মাধ্যমে এই যে ই-কমার্সের মাধ্যমে যে বিক্রিগুলো হয়, এতে কিন্তু অনেক সস্তায় জিনিস পাওয়া সম্ভব, যেহেতু কোনো রেন্টের কস্ট নেই, ইউটিলিটিসের কস্ট নেই, স্টাফের কস্ট নেই, ফিজিক্যাল স্টোরের কস্ট নেই। সেই জন্য এইগুলো কিন্তু অনেক অপারেশনাল কস্ট নেই বলে অনেক সহজ, সস্তায় অনেক পাওয়া যায়। অবশ্যই 24/7 অ্যাভেলেবিলিটি, স্কেলেবিলিটি, যেহেতু এটার কোনো ফিজিক্যাল স্টোর নেই, সেহেতু নতুন জিনিস ঢোকাতে, নতুন জিনিস ইনক্লুড করতে আমাদের অনেকটা জায়গা ইনক্লুড করতে হয় না। মানে আজকে যদি একটা গাড়ির দোকান 4টে গাড়ি রাখবে বলে, তাহলে দোকানটাকে অনেকটা বড় করতে হবে। বা একটা ওয়াশিং মেশিনের দোকান আরও 10টা ওয়াশিং মেশিন আনে, অনেকটা বড় করতে হবে, 4টে স্টাফ বাড়াতে হবে সেই ওয়াশিং মেশিনগুলোকে তুলতে, নামাতে, সেগুলোকে সাজিয়ে রাখতে। বা আরও যদি 40টা ওয়াশিং মেশিন কেনে। কিন্তু অনলাইনে কী হবে, জাস্ট ছবিটা আপলোড করে দিলেই কিন্তু মানুষ সেটা দেখতে পেয়ে যাবে, এবং সেটাকে অর্ডার করে দিলে সেখান থেকে জাস্ট ডেলিভারি হয়ে যাবে। সেক্ষেত্রে ফিজিক্যাল স্টোরের দরকার নেই বলে যে কোনো মুহূর্তে যতগুলো খুশি প্রোডাক্ট কিন্তু বাড়ানো যেতে পারে। এক্ষেত্রে স্কেলেবিলিটি খুব ইজি। এবার আরেকটা সহজ উপায় হচ্ছে, ভালো জিনিস, সেটা হচ্ছে ডেটা আর পার্সোনালাইজেশন। যেহেতু কাস্টমাররা লগ ইন করে কেনাবেচা করছে, সেহেতু তাদের পার্সোনাল ডেটা থাকছে। তারা কি কার্টে অ্যাড করছে, কি বাদ দিচ্ছে, কোন জিনিসটা তাদের চয়েস, সেই জিনিসটার একটা ডেটাবেস তৈরি হয়ে যাচ্ছে। সেইগুলো থেকে সিস্টেমে জেনারেট করা যায় যে কোন জিনিসটা তার পছন্দ, কোন জিনিসটা অপছন্দ। এই পছন্দের ভিত্তিতে নেক্সট টাইম কিন্তু তাকে সাজেশান দেওয়া যাবে যে এই জিনিসটা কিন্তু এসছে, এই জিনিসটা তুমি ট্রাই করতে পারো, এই জিনিসটা তুমি করতে পারো। এইভাবে তাকে অ্যাড দেওয়া যায়। সেই হিসেবে একটা পার্সোনালাইজেশনের একটা জায়গা থাকে, যে এই মানুষটার বেসিসে আমার এই জিনিসগুলো একে সাজেস্ট করা যায়। তাহলে কাস্টমার ডেটা প্রচুর পরিমাণে অ্যাকসেপ্ট করা যায়, এবং সেগুলোকে ডেটাবেসে ফেলে ডেটাবেসের অ্যানালাইসিস করে আমরা কিন্তু প্রোডাক্টটাকে ভালোভাবে আরও সেল করতে পারি। তাতে কাস্টমারেরও সুবিধা, এবং যারা বিজনেস করছে তাদেরও সুবিধা, যে একটা প্রোডাক্ট সেল হওয়ার চান্স বাড়ে। কনভিনিয়েন্স, অবশ্যই কাস্টমার যে কোনো জায়গা থেকে যে কোনো সময় পারচেস করতে পারবে। অবশ্যই নানা জায়গা থেকে প্রাইস কম্পেয়ার করতে পারবে। একটা ফিজিক্যাল স্টোরের ক্ষেত্রে পাশের দোকান থেকে হয়তো প্রাইসটা কম্পেয়ার করে আসা পসিবল হতো, কিন্তু পাশের শহর থেকে পাশের শহর থেকে প্রোডাক্টের প্রাইস কম্পেয়ার করে আসা সম্ভব হতো না। কিন্তু এখানে ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু পাশের শহর কেন, পাশের দেশ থেকে, এমনকি পাশের কন্টিনেন্ট থেকেও আমরা কীরকম রেটে একটা ওয়াশিং মেশিন বিক্রি হচ্ছে সেসবও কম্পেয়ার করে আমরা কিন্তু প্রোডাক্টটাকে কিনতে পারি।
এবং কীরকম টাইপের ফেসিলিটি হতে পারে, কতটা বেটার জিনিস হতে পারে, সেসব নানা রকম প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট ভ্যারাইটি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ফিচার, নানা রকম জিনিস কিন্তু আমরা চেক করে তারপর কিন্তু একটা জিনিসের সিদ্ধান্ত নিতে পারি। তো এইসব জিনিসগুলো হচ্ছে ই কমার্সের সুবিধা। এরকম যেমন সুবিধা আছে সেরকম কিছু ডিসঅ্যাডভান্টেজও অবশ্যই আছে। একটাই হচ্ছে ফার্স্ট যেটা আসে ইন্টারনেটের মাধ্যমে, সেটা হচ্ছে সিকিউরিটি রিস্ক। ফ্রড তো অবশ্যই আছে, যেটা প্রায়ই শোনা যায় এখন, যে জামা কাপড় অর্ডার করেছে, কিছু কুচো কাগজপত্র চলে এসছে, সেগুলো অবশ্যই অ্যাভয়েড করার। বিশ্বস্ত দোকানগুলোতে, বিশ্বস্ত সাইটগুলোতে সেগুলো হয় না, কিন্তু হয়, সেই জন্য খুব সাবধান থাকতে হয়। এখন প্রচুর দোকান হয়েছে, প্রচুর এরকম সাইট হয়েছে, সেই জন্য সাবধান থাকতে হয় এবং বুঝে শুনে এগোতে হয়। যেহেতু একটু আগে যেহেতু অ্যাডভান্টেজেসে বললাম যে প্রচুর কম্পেয়ার করে আসতে পারি, সেই জন্যই কম্পিটিশনটা খুব বেশি। একজন বিজনেস করতে গেলে সে হয়তো সেখানকার তার নিজের কয়েকটা দোকানের প্রোডাক্ট দেখিয়ে বিক্রি করে দিতে পারতো, কিন্তু এখন কিন্তু তাকে পুরো গ্লোবালি মার্কেট প্লেসের সাথে কম্পেয়ার করতে হচ্ছে, কম্প্যারিজনে থাকতে হচ্ছে, কারণ সবাই কিন্তু সব কম্পেয়ার করে তবেই সেই বিজনেসের প্রোডাক্টটা কিনবে। তাহলে একজন যখন বিজনেস চালাচ্ছে তাকে কিন্তু একটা কম্পিটিশনের মধ্যে চলতে হচ্ছে, কারণ এখানে গ্লোবালি লোকে কম্পেয়ার করছে। আরেকটা হচ্ছে ল্যাক অফ পার্সোনাল টাচ। এখানে একটা যেটা খুব সহজেই বোঝা যায় যে একটা ফেস টু ফেস তো ইন্টারাকশন হচ্ছে না, যেটা একটা পার্সোনাল রিলেশনশিপ তৈরি করে। যেরকম দোকানে গিয়ে আমরা প্রায়ই বলি যে এটা ভালো হবে তো, এটা কিন্তু একটা খুব স্বাভাবিকভাবেই যে দোকানদার বলবে হ্যাঁ ভালো হবে, কিন্তু সবাই এটা খুব অবচেতন মনেই বলে ফেলে যে এটা ভালো হবে তো, কিন্তু এটাই একটা বিশ্বাস যে উনি যদি বলে যে ভালো হবে, তাহলেই একটা মনের বিশ্বাস যে একটা ভালো হবে, এবং সেটা একটা হয়ে আসছে, সবাই বলে এবং সবাই করে সেই জিনিসটা। এটা একটা ফেস টু ফেস ইন্টারাকশনের একটা বিশ্বাস। তো সেই জিনিসটা অনলাইন ট্রানজ্যাকশানে কিন্তু থাকে না, অনলাইন শপিংয়ে কিন্তু থাকে না। আর টেকনোলজিক্যাল ডিপেন্ডেন্স এখানে থাকেই। একটা স্টেবল ইন্টারনেট লাগবে, বাই চান্স ট্রানজ্যাকশানের মাঝখানে ইন্টারনেট কাট হয়ে গেলে অবশ্যই অসুবিধা হয়। ওয়েবসাইটটাকে স্টেবল হতে হবে। সুতরাং টেকনোলজিক্যাল একটা ডিপেন্ডেন্স থাকে। অনেক সময় হয়তো একটাই প্রোডাক্ট বাকি আছে, আমি অর্ডার করতে যাব, সেই সময় আমার ইন্টারনেট ডাউন হয়ে গেল, প্রোডাক্টটা তারপর ইন্টারনেট অন হতে হতে 15 মিনিট চলে গেল, ততক্ষণে প্রোডাক্টটা সোল্ড হয়ে গেল। সেরকম আবার পেমেন্ট করতে গেলে লেট হয়ে গেলে হয়তো পেমেন্টটা হলো না। সেরকম নানা রকম টেকনোলজিক্যাল ডিপেন্ডেন্স থাকে। লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস, অনেক সময় ইনভেন্টারি, শিপিং, রিটার্নস, ডেলিভারির ক্ষেত্রে প্রবলেম হতে পারে, কস্টলি হতে পারে। আমরা অনেক সময় দেখেছি যে ডেলিভারিটা ঠিকঠাক হলেও রিটার্নসের সময় অসুবিধা হয়। তাছাড়াও কিছু কিছু অ্যাড্রেসের ক্ষেত্রে, শিপিং এসবের ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয়। আরেকটা হচ্ছে লিমিটেড ট্যাকটাইল এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যে দোকানে গিয়ে যেমন আমরা একটা কাপড় দেখার সময় কাপড়ের কোয়ালিটিটা দেখে কিনতে পারি যে ঠিক এটা এরকম কিনা, সেটা কিন্তু সেই টাচটা কিন্তু আমরা করতে পারি না। কাপড়ের কোয়ালিটি হোক, অনেক সময় হয় ব্যাগ কিনতে গিয়ে ছবি দেখে হয়তো বড় ব্যাগ মনে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ছোট ব্যাগ, হয়তো সাইজটা দেয়া ছিল না, কিন্তু নিজের এক্সপেকটেশনের হিসেবে ওটা বড় ব্যাগ হিসেবে ধরে নিয়েছে। তো সেই সব টাইপের ভুলগুলো হয়ে যায় অনেক সময়। তো সেই সব জিনিসগুলো খেয়াল করে করতে হয়, বা ফিজিক্যালি না থাকার যে প্রবলেমগুলো হয় সেই জিনিসটা অনেক সময় হয়। তো সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা যায়, বাট
এই জিনিসগুলোই হচ্ছে ই কমার্সের ডিসঅ্যাডভান্টেজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি কোনো নতুন টপিক তোমাদের জানার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।